আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মায়ানমারের জান্তা বাহিনী প্রায় পরাজয়ের দ্বারপ্রান্তে, অর্থাৎ বিদ্রোহী আরাকান আর্মি প্রায় পুরো রাখাইন রাজ্য তাদের দখলে নিয়ে নিয়েছে। আমি আমার আগের ভিডিওগুলোতে আরাকান আর্মির উদ্দেশ্য এবং তারা এই রাখাইন রাজ্যে কি চায় সেটা বলেছি। তাদের মূল উদ্দেশ্যই ছিল আরাকান অঞ্চলে তাদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র যেটা হবে বৌদ্ধ রাষ্ট্র। তো তারা যদি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তারা কি বাংলাদেশকে আক্রমণ করবে বা বাংলাদেশ তাদের কিভাবে প্রতিহত করবে, সেগুলো আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমত, আরাকান আর্মিতে রয়েছে ৩০ থেকে ৪০,০০০ সেনা সদস্য, যারা সবাই স্থল যুদ্ধে বা গেরিলা বাহিনী। অপরদিকে বাংলাদেশে রয়েছে ১,৬০,০০০ সৈন্যের বিশাল এক সমাহার, যারা ওয়েল অর্গানাইজড, ওয়েল ট্রেন্ড এবং বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা রয়েছে। এরপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর দিকে যদি দেখি, বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক। এই যুদ্ধ ট্যাঙ্ক বাংলাদেশ সেনাবাহিনী স্থল যুদ্ধে ব্যবহার করে। অপরদিকে আমরা যদি আরাকান আর্মির দিকে তাকাই, দেখা যাবে আরাকান আর্মিতে কোনো ট্যাঙ্ক নেই। বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে মাল্টিপল রকেট লঞ্চার, যেটা দিয়ে খুব সহজেই শত্রুর প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। অপরদিকে আরাকান আর্মিতে মাল্টিপল রকেট নেই। এরপরে আমরা দেখি বাংলাদেশের রয়েছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশের এই উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে শত্রুর বিমান, শত্রুর মিসাইল আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। অপরদিকে আমরা যদি আরাকান আর্মির দিকে তাকাই, দেখা যাবে আরাকান আর্মির কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই বা তাদের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমও নেই। এখন বাংলাদেশের ড্রোন প্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে। বাংলাদেশে রয়েছে উন্নত প্রযুক্তির কয়েকটি ড্রোন। এর মধ্যে রয়েছে বায়াক্তার TV-2 কমব্যাট ড্রোন, যে ড্রোন বাংলাদেশের সেনাবাহিনীকে করেছে আত্মবিশ্বাসী। এই ড্রোনের সক্ষমতা ইতিমধ্যে বাংলাদেশের সবাই জানে, যে এই ড্রোন একই সাথে হামলা চালাতে পারে এবং শত্রুকে নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম। অপরদিকে আরাকান আর্মির কোনো ড্রোন প্রযুক্তি নেই। এরপরে রয়েছে বাংলাদেশের বিমান বাহিনী। বাংলাদেশের একটি সুসজ্জিত আধুনিক বিমান বাহিনী রয়েছে, যে বিমান বাহিনী খুব সহজেই শত্রুর টার্গেটে আঘাত করতে সক্ষম, শত্রুকে ধ্বংস করে আবার নিরাপদে ফিরে আসার সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে। অপরদিকে আরাকান আর্মির কোনো বিমান বাহিনী নেই। এরপরে রয়েছে বাংলাদেশের নৌবাহিনী। বাংলাদেশের নৌবাহিনীতে রয়েছে অ্যান্টিশিপ গাইডেড ক্রুজ মিসাইল এবং শত্রুর জাহাজ ধ্বংসকারী বিধ্বংসী মিসাইলগুলো। অপরদিকে আরাকান আর্মির কোনো নৌজাহাজ নেই। সবকিছু মিলিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, বাংলাদেশ সেনাবাহিনী একটা উন্নত এবং শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা খুব শক্তিশালী প্রতিরক্ষা। এই শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করে আরাকান আর্মি হামলা চালানোর দুঃসাহস হয়তো দেখাবে না। যদিও আরাকান আর্মি কোনোভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে বা বাংলাদেশের সার্বভৌমত্ব বা বাংলাদেশের ভূখণ্ডে আক্রমণ করে, তবে বাংলাদেশের এই শক্তিশালী সেনাবাহিনী তাদেরকে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের দিকে নিয়ে যাবে। তাদেরকে এমন শিক্ষা দিবে, তারা আর হয়তো কোনোদিন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে না। আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশের প্রতিরক্ষায় যারা নিয়োজিত, তাদের জন্য দোয়া করি, তারা যেন বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের প্রতিরক্ষাকে এবং বাংলার মানুষকে সকল বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারে।